আচ্ছা, নেক্সট যেটা বুঝবো সেটা হচ্ছে কি রিলেশন অ্যামং ল্যামডা, নিউ আর ভি। এখানে কি কোনটা? ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ভি মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি। এবার দেখো, এইগুলোর মানে তো তোমরা জানো, ঠিক আছে। ল্যামডা মানে ওয়েভলেন্থ, মানে একটু আগে বোঝালাম যে দুটো আলটিমেটলি যে মাউন্টেন আছে সেই দুটোর মধ্যে কনজিকিউটিভ মাউন্টেনের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা ওয়েভলেন্থ বলছি। আর নিউ মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গিয়ে পার ইউনিট টাইম কতগুলো মাউন্টেন একটা পার্টিকুলার জায়গা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। আর ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি, সেটা হচ্ছে গিয়ে আমি ওয়েভ ভেলোসিটির কথা চিন্তা করছি, ওয়েভটা কত স্পিডে এগোচ্ছে, ঠিক আছে। এবার দেখো, নর্মালি এসএইচএমে যেভাবে জিনিসটা করা হয়েছে, তো এসএইচএমে যখন কোনো একটা পার্টিকেল নড়ছে, ঠিক আছে, ধরো পার্টিকেলটা এইখান থেকে স্টার্ট করেছে, এদিকে যাচ্ছে, তারপর আবার এদিকে যাচ্ছে, ঠিক আছে, আবার যেখানে ছিল সেখানে ফিরে আসছে। তো এটা হচ্ছে কি তার কমপ্লিট সাইকেল না, এইখান থেকে স্টার্ট করলো, তারপরে এইখানে গেল, তারপরে আবার এইখানে এলো, এই যে ব্যাপারটা হলো আর কি, ঠিক আছে। তো ওয়ান এক্সট্রিম পজিশন থেকে দ্বিতীয় এক্সট্রিম পজিশনে থেকে আবার ফার্স্ট এক্সট্রিম পজিশনে যখন চলে এলো আর কি, ঠিক আছে না, সেই যে টাইমটা সেটাকে বলা হচ্ছে কি টাইম পিরিয়ড, ঠিক আছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই টাইম পিরিয়ডের মধ্যে পার্টিকেলটা যখন নড়লো আর কি, ঠিক আছে না, তো কতবার নড়লো, ঠিক আছে না, সেইটাকে আমি যদি চিন্তা করি, ঠিক আছে না, তো সেটা তো টেকনিক্যালি এইখানে তো তুমি বুঝতেই পারছো যে মানে তোমার এটাকে তো তোমার টাইম পিরিয়ড হচ্ছে তো একবারই নড়বে, তাই না বলো। কিন্তু আমি যদি এরকমভাবে চিন্তা করি যে ফ্রিকোয়েন্সি, এটার ক্ষেত্রে তাহলে ফ্রিকোয়েন্সি তো বুঝতে পারছো যে পার ইউনিট টাইম বেসিক্যালি কবার বেসিক্যালি নাড়াচাড়াটা হবে, ঠিক আছে না, একটা পার্টিকেলের ক্ষেত্রে। তো একটা পার্টিকেল যখন উপর নিচে এরকম নড়ছে, তুমি যদি এখানে চিন্তা করো এরকম যদি নড়ে, ঠিক আছে না, তো তার জন্য আলটিমেটলি কী হবে, যে ও তো ওয়েভটা তৈরি করছে, ঠিক আছে না। তো এবার ধরো এরকমভাবে উপর দিন নড়াচড়া করার জন্য আলটিমেটলি ওয়েভটা তো ধরো আমি অন্য কালার দিয়ে করি, তাহলে তাহলে ঘেটে যাবে, ঠিক আছে। ধরো এই উপর নিচ করার চোটে আলটিমেটলি ও তো ওয়েভটা তৈরি করে ফেললো না, কেননা ওর সাথে অন্যান্য পার্টিকেলগুলো লেগেছিল, ঠিক আছে না, ওয়েভটা তৈরি করে ফেললো, ঠিক আছে। এবার ও যখন একবার কমপ্লিট নড়ে ফেললো তখন একটা ওয়েভ সামনের দিকে এতখানি এগিয়ে গেল, তার মানে হচ্ছে গিয়ে ওয়েভটা ল্যামডা পরিমাণে এগিয়ে গেছে, তার মানে হচ্ছে গিয়ে ওয়েভটা এদিকে যদি আমি চিন্তা করি এটাকে, ঠিক আছে না, তা ওয়েভলেন্থ যেটা আর কি ওর, তো ল্যামডা পরিমাণ ওয়েভটা এগিয়ে গেছে, ঠিক আছে না। তো একটা অসিলেশনের চোটে, ওই প্রথম পার্টিকেলের একটা অসিলেশনের চোটে ওয়েভটা সামনের দিকে ল্যামডা পরিমাণ চলে গেছে, সেটাকে আমরা ওয়েভলেন্থ বলছি ওয়েভে, ঠিক আছে, ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে না। আর তো সেটা একটা কথা, যেমন সেরকম হচ্ছে গিয়ে যে পার্টিকেলটার মোশনটা ওই টাইম পিরিয়ডের মধ্যে ল্যামডা যেতে যতটা সময় লাগছে আর কি, সেই সময়ের মধ্যে পার্টিকেলটা একবারই নড়েছে টেকনিক্যালি। সরি, টেকনিক্যালি আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে তাহলে 1/t, ঠিক আছে না, মানে পার ইউনিট টাইম কতবার নড়ছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে এন হিসেবে দেখি, বা এটাকেই আমরা নিউ হিসেবে দেখি। তো টেকনিক্যালি পার্টিকেলটা কবার নড়ছে ইউনিট টাইমে, তো পার্টিকেলটা যবার নড়বে ইউনিট টাইমে ততগুলোই যদি ভেবে দেখো, ততগুলোই বেসিক্যালি পার্টিকেলটা একবার নড়েছে বলে দেখো একটা মাউন্টেন তৈরি হয়েছে। পার্টিকেল যদি দুবার নড়ে ফেলতো, মানে দুটো যদি কমপ্লিট সাইকেল করে ফেলতো, তাহলে দুখানা আলটিমেটলি এরকম মাউন্টেন তৈরি হয়ে যেত, ঠিক আছে না। তো একটা পার্টিকুলার জায়গা দিয়ে দুখানা মাউন্টেন বেরিয়ে যেত, তাহলে আলটিমেটলি আমি বলতে পারতাম যে ফ্রিকোয়েন্সি দুই, ঠিক আছে না। তো পার্টিকুলার একটা পার্টিকুলার টাইমের মধ্যে, ইউনিট টাইমের মধ্যে যতবার নড়াচড়া, সেটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি বলি, তো ওইটা ওই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে কতগুলো আলটিমেটলি মাউন্টেন তৈরি হয়েছে, সেটা একই ব্যাপার। তো এইভাবে আমি ব্যাপারটা চিন্তা করতে পারি আর কি, ঠিক আছে। তো এই সব জিনিসপত্রগুলো হয়তো ক্লাস 9-এ জানো, তবু একবার বলে দিলাম। তো এদের মধ্যে রিলেশনশিপটা দেখো আমরা কী করে তৈরি করি। তো দেখো, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, তাই না বলো। তো ডিস্টেন্স কতটা যাচ্ছে আমি যদি যে টাইমের মধ্যে আর কি, ইউনিট টাইম বা যেটা টাইম পিরিয়ড যেখানে তোমার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সেই টাইমটাকে যদি আমি টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হিসেবে ধরি, তো সেটাকে আমি ক্যাপিটাল টি হিসেবে লিখেছি, ঠিক আছে না। আর কতটা সেই টাইমে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা হচ্ছে ল্যামডা পরিমাণ। তো ল্যামডা ডিভাইড বাই টি শুড বি ভেলোসিটি, ঠিক আছে না। তো এবার 1/t যেটা, সেটাকে আমরা এই যেটা আমি বলেছিলাম মানে কি এন বা নিউ এরকমভাবে লেখা হয় আর কি। তো আমি এখানে নিউ লিখেছি, তো 1/t ইকুয়ালস নিউ, তার মানে আমি বলতে পারছি ভেলোসিটি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু নিউ, মানে ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে না। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা লিখেছি ওয়ার নিউ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি, টি টি ইকুয়ালস টাইম পিরিয়ড, ল্যামডা ইকুয়ালস টু ওয়েভ লেন্থ, ঠিক আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা। এই হচ্ছে কি মোটামুটি হিসেব, এই যে রিলেশনশিপটা এটা লিখতে দিতে পারে, 1 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, সেটা একটু মাথায় রেখো। এবার এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আমি যেরকম শর্টকাটে লিখে দিয়েছি, তারপরে এরকম ওয়্যার করে সমস্ত লিখে দিতে হবে আর কি, কোনটা কোন টার্ম ইউজ করেছে আর কি, সিম্বলগুলো কী কী, ঠিক আছে না। এই হলো 1 নম্বর হিসেবে। এইখান থেকে দেখো পুচকে পুচকে অনেক কোয়েশ্চেন দেয় আর কি, ঠিক আছে না, 2 নম্বর করে থাকে, ঠিক আছে। আচ্ছা, সেরকম কয়টা কোয়েশ্চেন যদি সলভ করো, দেখো বলছে
A wave of frequency, ঠিক আছে, 100 vibrations per second has a wavelength of 3.2 meter. Find its velocity and velocity of propagation. তো এটা তো খুব সহজ, আমরা জানি যে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন ইন্টু ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে কত, 100, ঠিক আছে না, আর ল্যামডা এখানে দেওয়া আছে 3.2, ঠিক আছে। তাহলে টেকনিক্যালি হওয়ার কথা ছিল 3200, তাহলে হয়ে যাবে 320 মিটার পার সেকেন্ড, তাই না বলো? তো এই হচ্ছে কি হিসেবে আর কী করে মিটার পার সেকেন্ড করলাম, এইটা তো হচ্ছে গিয়ে মানে নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড, তাহলে এটার ইউনিটটা হচ্ছে গিয়ে 1/সেকেন্ড, তাই না বলে প্রথমটা। আর 3.2 যেটা হচ্ছে গিয়ে মিটার, মানে এটা ডিস্টেন্স ওয়েভ লেন্থ, তাহলে আলটিমেটলি এটার ইউনিট হচ্ছে গিয়ে কত, মিটার। তাহলে সেক্ষেত্রে মিটার আর সেকেন্ড মিলিয়ে, মিটারটা নিউমিনেটারে, এটা সেকেন্ডটা ডিনোমিনেটারে, সেই করে 320 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে গিয়ে আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে আ বডি ভাইব্রেটিং উইথ particular frequency generates waves having wavelength 0.2 meter in a medium A traveling with velocity 160 meter per second. Calculate the wavelength of the wave it will generate in another medium B propagating with velocity 24 meter per second. ভালো করে বোঝো। A body vibrating with a particular frequency generates waves having wavelength of 0.2 meter in a medium A traveling with velocity 160 meter per second. Calculate the wavelength of the wave it will generate in another medium B propagating with velocity 24 meter per second. তো এবার সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাপারটা চিন্তা করি, দেখো প্রথমটার ক্ষেত্রে কি বলছে, বডি ভাইব্রেটিং উইথ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি জেনারেটস ওয়েভস হ্যাভিং ওয়েভলেন্থ 0.2, তাহলে প্রথমে আমি যদি বলি ওয়েভলেন্থ 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 0.2 ইন আ মিডিয়াম এ ট্রাভেলিং, ঠিক আছে না, ওয়েভলেন্থ এ, এটা এ লিখে দিই, তাই না বলো, 0.2 ইন আ মিডিয়াম এ ট্রাভেলিং উইথ ভেলোসিটি 160। এবার তাহলে এখানে আমি বলি ভেলোসিটি এ দ্যাট ইজ ইকুয়ালস টু 160 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ইট উইল জেনারেট ইন অ্যানাদার মিডিয়াম বি প্রোপাগেটিং উইথ ভেলোসিটি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে ভেলোসিটি বি দিয়েছে হচ্ছে গিয়ে 240 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার দেখো কাপার যেটা গল্প, ঠিক আছে না, যা কাঁপবে সেটা তো সেম কাঁপবে, তাই না বলো, ঠিক আছে না। এবার সে স্পিড আলাদা হতে পারে, কিন্তু যে 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 এনার্জিটার জন্য কাঁপছে, যে পার্টিকেলটাকে প্রথমে কাঁপাচ্ছে, সে তো একই রকমভাবে কাঁপাবে, তাই না বলো, মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? তাই যদি আলটিমেটলি হয়, ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি তো সেম থাকা উচিত, তাহলে এইখান থেকে তো তুমি ফ্রিকোয়েন্সি বার করতে পারো, তাই না বলো? তাহলে আলটিমেটলি এইখানে হয়ে যাবে না যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভি এ ডিভাইডেড বাই ল্যামডা এ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 160 ডিভাইডেড বাই 0.2, ঠিক আছে না। তা আলটিমেটলি এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার কত, 80, মানে হচ্ছে গিয়ে 800, তাই না বলো, বেসিক্যালি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, এই ফ্রিকোয়েন্সিতে ওইখানেও থাকে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এন ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 800 যেটা বেরোলো, ঠিক আছে না। তো সেই ফ্রিকোয়েন্সি সেম থাকবে, 800 উড বি ইকুয়ালস টু তোমার 240, মানে ভিবি লিখি আগে, ঠিক আছে না, ভিবি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না বলো, ল্যামডা বি, ঠিক আছে। তো সেইখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে ল্যামডা বি ইজ ইকুয়ালস টু ভিবি, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে তোমার 240 দিয়েছে, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 800, ঠিক আছে। তো শূন্য শূন্য কেটে যাবে, ঠিক আছে না, শূন্য শূন্য কেটে যাবে, তাই ওরা আর যদি কারো, তাহলে 3 থাকবে, 3 ডিভাইড বাই 10 দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে 0.3, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে না, ওই ক্ষেত্রে সরি, এই হচ্ছে তোমার ল্যামডা, এটা 0.3 মিটার দাঁড়াবে, বোঝা গেছে ব্যাপারটা? এবার তুমি এটা তো বুঝলে যে ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে কেন, কেননা যে জিনিসটা নাড়াচ্ছে, ঠিক আছে না, মিডিয়াম আলাদা হতে পারে। এবার তোমার হাত যদি একটা স্ট্রিং কেনার, একটা মোটা স্ট্রিং কেনার হলো, আর ছোটো ছোটো পাতলা স্ট্রিং কেনা হলো, তোমার হাতই তো নাড়াচ্ছে, সেটা তো একইভাবেই নাড়াবে প্রথম পার্টিকেলটাকে, তাই না বলো? এবার সেটা কত ওয়েভলেন্থের তৈরি হবে, মানে তোমার কত ওয়েভলেন্থের ওয়েভ তৈরি হবে, সেটা ডিপেন্ড করছে মিডিয়ামের উপরে, ঠিক আছে না, কিন্তু তুমি তো নাড়াবে একই রকমের, নাড়াটা তো তোমার উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছো ব্যাপারটা? দেখো নেক্সট কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ আ টিউনিং ফর্ক ইজ 512 হার্টজ ডিউরিং দ্য টাইম দ্য টিউনিং ফর্ক মেক্স
30 vibrations sound travels through 20 meter in air. Determine the wavelength and velocity of sound waves in air. তো দেখো এইখানে ফ্রিকোয়েন্সি যেটা বলেছে, ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 512 হার্টস, ঠিক আছে না? তার মানে 512 হার্টস মানে বেসিক্যালি 512খানা ভাইব্রেশন তৈরি করে পার সেকেন্ডে। তাহলে ইন 1 সেকেন্ড 512 ভাইব্রেশন, তাই না বলো? টেকনিক্যালি আমি এরকম বলতে পারি, তাই না বলো? তাহলে আমি যদি চিন্তা করি যে সাউন্ডটা যাচ্ছে এই 1 সেকেন্ডে, ঠিক আছে না, যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার মানে তুমি যদি 512, তাহলে তুমি চিন্তা করো, তাহলে 512 যখন হচ্ছে, ঠিক আছে, 512 ভাইব্রেশন যখন হচ্ছে তখন 1 সেকেন্ড ডিউরিং দ্য টাইম, ঠিক আছে, যতক্ষণে 512 যতক্ষণে কতটা এগোচ্ছে সাউন্ডটা, সাউন্ড ট্রাভেলস 20 মিটার, তাহলে 500 ফর 512 ভাইব্রেশন, ঠিক আছে না, ফর 512 ভাইব্রেশন সাউন্ড ট্রাভেলস 20 মিটার, তাই না বলো? ঠিক আছে না, এইটা না, দাঁড়া, 1 সেকেন্ডে 512 ভাইব্রেশন হচ্ছে, এইখানে ফুল স্টপ, ঠিক আছে না। ডিউরিং দ্য টাইম দ্য টিউনিং ফক মেক্স 30 ভাইব্রেশন সাউন্ড ট্রাভেলস থ্রু, তার মানে হচ্ছে গিয়ে 20 মিটার্স, তার মানে 512টার জন্য আলটিমেটলি যদি 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে না, ঠিক আছে না, তো 30 কমপ্লিট অসিলেশনসের জন্য কত সময় লাগবে, ঠিক আছে না? তো 512 জন্য লাগে 1 সেকেন্ড, তাহলে 1-এর জন্য লাগবে হচ্ছে 1/512 সেকেন্ড, তাহলে 30 কমপ্লিট ভাইব্রেশনের জন্য লাগবে হচ্ছে গিয়ে 30 ডিভাইড বাই 512 সেকেন্ডস। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এটা হচ্ছে গিয়ে তোমার টাইম। তো এই টাইমে পার্টিকেলটা কতটা, এই ওয়েভটা কতটা এগোচ্ছে বলছে সাউন্ড ট্রাভেলস টু 20 মিটার সেই সময়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তো 20 মিটার ডিভাইডেড বাই টাইম হচ্ছে গিয়ে সেম সময়, ঠিক আছে না, তো টাইম হচ্ছে গিয়ে 30 ডিভাইড বাই 500 উপরে, তাহলে 512 বসে যাবে, ঠিক আছে। তাহলে 0 আর 0 কেটে গেল, তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে গিয়ে এইখানে দাঁড়াচ্ছে, এইখানে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে কত দাঁড়াবে, এখানে 20, আচ্ছা এইখানে 20 আপাতত, 512, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে, আচ্ছা দাঁড়াও ক্যালকুলেটার, 512 ডিভাইডেড বাই 3 ইজ দিস ইন্টু 2 is equals to 341.33, ধরো আলটিমেটলি 341.34, তাই না বলো? 341.34, তাই তো দেখালো, হ্যাঁ ঠিক আছে না। এই হচ্ছে গিয়ে এরা মিটার পার সেকেন্ড, ঠিক আছে না। এইবার তো বাকিটা তো সহজ, ঠিক আছে না। ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ল্যামডা ইন্টু নিউ, তো তা 3 ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি যদি আমি করি তাহলে ল্যামডা বেরিয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে 341.34 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি তোমার দিচ্ছে 512, তাই না বলো? তো এবার করে ফেলো এটা, ঠিক আছে না। দিস ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 512 গিভস ইউ 0.66, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটার আনসার হচ্ছে গিয়ে 0.66, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন of a tuning fork is 264 per second. Calculate the number of complete vibration of the tuning fork in the time in which sound from the tuning fork reaches 67.056 meter in air. Velocity of sound in air is 335.28 meter per second. তো এটা দেখো সহজ, এটা দেখো তুমি যদি চিন্তা করো যে 300 মানে 335.28 মিটার যায় 1 সেকেন্ডে, তাই না বলো? ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা তো সাউন্ডের ভেলোসিটি। তো এইবার এইখানে বলছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ কমপ্লিট
vibration of the tuning fork in the time in which sound from the tuning fork reaches 67.056, তো 1 সেকেন্ডে এতটা যায়, ঠিক আছে না, মানে এতটাতে 1 সেকেন্ড লাগে, তাহলে এতটা যেতে, ঠিক আছে না, তো কতটা যেতে সময় লাগবে, 67.056 মিটার যেতে সময় লাগবে কত, 67.056 ডিভাইডেড বাই 335.28, তা না বলো, এই হচ্ছে হিসেব। তো এত সেকেন্ড, ঠিক আছে। তো এবার আমাকে যদি বলা হয় যে তো মানে এইটা যদি এত 1 সেকেন্ডে যদি এতগুলো ভাইব্রেশন করে, ঠিক আছে, তাহলে এই এত সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন করবে, ঠিক আছে না। তো 1 সেকেন্ডে ভাইব্রেট করে হচ্ছে গিয়ে কত, 264 টাইমস, তাহলে এত সেকেন্ডে ভাইব্রেট করবে কত, ঠিক আছে না, মানে এই যেটা লেখা আছে, তাহলে এইটা আলটিমেটলি হবে হচ্ছে কত, 264 ইন্টু 67.056, 67.056 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 335.28, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে, দেখো, 264 ইন্টু 67.056 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 335.28, 335.28, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 52.9, ঠিক আছে। তো লেখো 52.9, 52.9, ঠিক আছে, মাথা ঢুকেছে। নেক্সট দেখো কি বলছে, দেখো নেক্সট কি বলছে, a light pointer fixed to one prong of a tuning fork touches, দাঁড়াও, হ্যাঁ, touches a vertical plate. The fork is set vibrating and the plate is allowed to fall freely. 8 complete oscillations are counted when the plate falls through 0.1 meter. What is the frequency of the tuning fork? আরেকবার পড়ছি, a light pointer fixed to one prong of a tuning fork touches a vertical plate. The fork is set vibrating and the plate is allowed to fall freely. 8 complete oscillations are counted when the plate falls through 0.1 meter. What is the frequency of the tuning fork? ভাবো, যতক্ষণে প্লেটটা পড়েছে, ঠিক আছে না, তো কতটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে হাইট, যদি তোমাকে বলি সেটা হচ্ছে গিয়ে ফলস টু 0.1 বলেছে, তাই না, তো 0.1 মিটার, ঠিক আছে না। তো আমি যদি চিন্তা করি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কথা, তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা, তাই না বলো। তাহলে আলটিমেটলি এইখান থেকে আমি বলতে পারি যে 2h ডিভাইডেড বাই জি, এইটার রুট ওভার যদি আমি করি তাহলে আলটিমেটলি টাইমটা পেয়ে যাবো কতক্ষণে ও পড়েছে, ঠিক আছে না। তো এই সেম টাইমে বলছে 8 কমপ্লিট অসিলেশন, বলছে দ্যাট ফর্ক ইজ সেট ভাইব্রেটিং অ্যান্ড দ্য প্লেট ইজ অ্যালাউড টু ফল ফ্রিলি। 8 কমপ্লিট অসিলেশনস আর কাউন্টেড ওয়েন দ্য প্লেট ফলস থ্রু 0.1। তাহলে আলটিমেটলি এইটা যতক্ষণে হয়েছে সেম টাইমে 8টা অসিলেশন হয়েছে, তাহলে 8টা অসিলেশন হতে তোমার টি টাইম লাগে, ঠিক আছে, মানে টি টাইমে বেসিক্যালি 8টা অসিলেশন হয়, ঠিক আছে না। তাহলে একটা অসিলেশন হতে কত সময় লাগবে, ঠিক আছে না, তাহলে 8/t, ঠিক আছে না। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার রুট ওভার অফ 2h ডিভাইডেড বাই জি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8 ইন্টু হচ্ছে গিয়ে জি ডিভাইডেড বাই 2h, এইটার রুট ওভার, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 9.8, ঠিক আছে না, ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1, তাই না বলো, এরকম আলটিমেটলি হবে, ঠিক আছে। এটাকে যদি আমি 10 ধরি তাহলে যেটা দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা এইখানটা করি, হ্যাঁ, হচ্ছে গিয়ে 8 ইন্টু, এটাকে যদি 10 ধরি তাহলে উপরে গুণ করলে হচ্ছে কি 100 হয়ে যাবে, তাই না বলো। তো 100, এই 0.1 আছে এখানে, 1/10 উপরে যদি 10 ধরে তাহলে 100 হয়ে যাবে, 100 ডিভাইড বাই 2, তাই না বলো, এই আলটিমেটলি দাঁড়াচ্ছে। তো এইটার রুট ওভার, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 8 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √2, তাই না।
তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো এবার আমি এটা যদি ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে, দেখো 8 × 10 মানে হচ্ছে গিয়ে 80 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার √2, ঠিক আছে, √2 না, দাঁড়া 80 ডিভাইডেড বাই 2, এটার স্কোয়ার রুট হয়ে গেল। এই এটা দাঁড়াচ্ছে 56.56, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে কি অ্যারাউন্ড 56 হার্টজ। দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। মাথা ঢুকেছে?